আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো 1 মাস সিয়াম সাধনার পরে তো আজকে আগামীকাল ঈদ। তো এই তো এখন আসছি আমি রান্না বান্না করতে, কারণ আমি সেমাই টাইমে অবশ্য রাতে রান্না করে রাখি, কারণ চান রাতে রান্না করলে ঈদের দিন আর সকালে চাপ থাকে না। তো এই জন্য আমি এখন রান্না বসেছি। তো দুধ গরম, 2 কেজি দুধ গরম, তো সেটা তো দেখাইলাম। তো একটা লম্বা সেমাই রান্না করবো দুধ দিয়ে স্পেশাল। তো সেই সেমাইটা বসেছে এখন। কাজু বাদাম, কাঠবাদাম এগুলি দিয়ে আর নারকেল কুচি কুচি করে কাইটা নিচ্ছি, সেটা তো তোমাদেরকে দেখালাম। তো এটা দুধ দিয়ে রান্না করব, স্পেশাল একটা সেমাই। তো এই সেমাইটা রান্না করার পরে তো এই সেমাইটা তোমাদের সাথে রান্না শেয়ার করতেছি। তো এই সেমাইটা অবশ্য দুধ দিয়ে রান্না করতে হয়, বেশি করে দুধ দিতে হয় আর ঘির উপরে বাদামগুলি ভাজতে হয়। তো দেখি সেভাবে দেখি সবাই রান্না করে হয় কি না, ট্রাই করতেছি। তো আমার সেমাইটা খুবই সুন্দর হয়েছে আর ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর। তো এখন বাজে রাত্রের প্রায় 2টা। তো চান রাতে তো এমনি তো ঘুম হয় না, সজাগ থাকা হয়, তাই আমি সবসময় রান্না করি। তো রান্না বসেছি, এখানে আমার মেয়েরা আছে, আপনার ভাইয়া আছে, সবাই আশেপাশে কাজ করতেছে, বসে আছে, কত গল্প করতেছে। তো আমি রান্নাটা করে ফেলাইতেছি। তো এখানে লাচ্ছি সেমাই ভিজাবো, লাচ্ছি সেমাইয়ের জন্য দুধ ভিজাই নিলাম। তো এই তো সেমাইটা দিয়ে দিলাম দুধে। তো এখন রান্না করব ভুনা সেমাই, নারকেল দিয়ে ভুনা সেমাই। এই সেমাই ভুনা সেমাইটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, আর লাচ্ছি সেমাই পছন্দ করে তোমাদের ভাইয়া। তো এই তো এখন লাচ্ছি সেমাইয়ের জন্য সেমাইটা ভাইজে নিতেছি। তো ভুনা সেমাই করব। তো এই তো সেমাইটা হয়ে গেছে, এখন বসাবো গরুর মাংস। কালকের জন্য রান্না করতেছি, কারণ রান্না করে রাখলে দেখা যায় ঈদের দিন আর সকালে ঘর গোছানো বা অন্য ধরনের কোনো কাজে কোনো সমস্যা হয় না, রান্না আর ঘর গোছানো একসাথে হয় না। তো রান্নাটা করে ফেলালে একটু চাপটা কম থাকে। তো তোমরা সবাই কে কেমন আছো সবাই কমেন্টে জানাবা। তো এই দেখো আমার সেমাইগুলি রান্না হয়ে গেছে, সেমাইগুলি খুবই সুন্দর হয়েছে দেখতে, ঝরঝরা হয়েছে ভুনা সেমাইটা। আর এই যে স্পেশাল সেমাই, দুধের সেমাই। তো তোমরা সবাই আসলে এভাবে রান্না করে, তারপর মানে এক একজনের রান্না এক এক রকম। এই তো এখন বাজে ভোর 6:30, পৌনে 7টা, এখন নামাজ পড়তে যাবে সে আলিফকে নিয়ে। তো আলিফ গোসল করতেছে, রেডি হইতেছে। তো একসাথে যাবে, যেহেতু ওর আব্বা দেশে নাই, ও নানা ভাইয়ের সাথেই যায় নামাজ পড়তে। এই প্রথম ওর বাবাকে ছাড়া ঈদের নামাজ পড়া, মনটা ওর অনেক খারাপ। তো ওর জন্য সবাই দোয়া করবেন। এই তো তো এখন এই কি দাও। আচ্ছা দিয়া হয়েছে আর দিব না তো, বেশি অল্প একটু দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, সবাই কেমন আছো? তো এই তো আজকে ঈদের দিন, শরীরটা ভালো ছিল না, তাই গোসল করতে পারিনি, নামাজ পড়তে পারিনি। নামাজ পড়া যাবে না, তাই মাত্র গোসল করলাম। তো আর এই তো তোমাদের সামনে আসলাম। তো যেই চাদরটা কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেই চাদরটা বিছাইছি। তো তোমরা কমেন্টে জানাবা চাদরটা কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। আর এই তো পর্দা, আমাদের জানলাগুলি ছোট, তো তাই হয় না, তাই এরকমভাবে লাগাইছি। তো তোমরা জানাবা কেমন হয়েছে চাদরটা। আর এখানে তোমার ভাইয়া, সে নামাজ পড়ে সেই ঘুম দিছে। এই তো ঘর দুয়ার পরিপাটি। আলিফ, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে ঈদের দিন চলে আসলাম আমরা। সবাইকে ঈদ মোবারক। সবাইকে সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের একদিন লাইভে আসার দরকার, ভাবছি আমরা কবে আসবো। তোমরা কমেন্ট করে জানিও কবে লাইভে আসবো। তোমরা যেদিন বলবে আমরা সেই দিন আসবো, কমেন্টের উপর ভিত্তি করে লাইভে আসবো। তোমাদের সবাই ঈদের দাওয়াত, সবাই আসবে আমাদের বাসায়।
Ready, one, two. Eid Mubarak.